আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, শ্রদ্ধেয় আঙ্কেল আন্টিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি আমার একটা ডেইলি ব্লগ নিয়ে। আসলে আজকে একদম সকাল থেকে ব্লগটা শুরু করেছি। আজকে সকাল থেকে আমি কি কি করছি তা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে দেখতে থাকুন আমার আজকের ব্লগ। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু। ওকে, তাহলে চলেন আমি কি কি করছি আপনাদের সাথে শেয়ার করি। এই যে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ব্লগটা শুরু করেছি। এখন আমি একটু ফ্রেশ হয়ে নিব। প্রথমে দাঁত ব্রাশটা করে নিচ্ছিলাম, আর এখন আমি মুখটা ধুয়ে নিব। আসলে সকালে যেন ঘুমটা শেষ হতেই চায় না, মনে হয় আরেকটু ঘুমাই আরেকটু ঘুমাই, এভাবে কখন যে সময় কেটে যায় বলতেই পারি না। কারা কারা আমার মতো এমনটাই করেন? আসলে আমি তো এরকমই। আর এখানে আমি কিচেনে চলে আসছি সকালে নাস্তা রেডি করার জন্য। এখানে বয়মে ময়দা শেষ হয়ে গিয়েছিল, তাই আমি ময়দাগুলো নিয়ে নিচ্ছিলাম। আসলে রুটি করব। জিলানের রুটি একদমই খেতে চায় না, কি বলবো। তারপরও আপনাদের ভাইয়ার জন্য রুটি করতে হচ্ছে। আর আমিও তেমন একটা রুটি পছন্দ করি না, কমই খাই। একেবারে খাই না বললে হবে না, তাহলে একটু কম খাই আর কি। আর জিলানা তো একদমই খেতে চাই না। আসলে বাচ্চা কাচ্চারা যেটা খাবে আমাদের উচিত সেটা তৈরি করা। আর জিলানা তো খেতেই চায় না। আর এদিকে আপনাদের ভাইয়া চলে আসছে। আপনাদের ভাইয়াকে নিয়ে নিচে যাব একটু সবজি কেনার জন্য। আমার কাছে আসলে সবজি কিনতে খুবই ভালো লাগে। সবুজ শ্যামল টাটকা টাটকা সবজি বাজারে দেখলে তো আমার কাছে ইচ্ছে করে সবগুলা সবজি আমি উঠে নিয়ে আসি। কি বলবো, সবুজ সবুজ শাক সবজি দেখতে তো আমার খুবই ভালো লাগে, তাই যাচ্ছিলাম। এই যে আমি চলে আসছি সবজি নিয়ে। এখানে একটা লাউ নিয়ে আসছি। লাউটা খুবই কচি ছিল, আর দেখেন খোসাগুলি খুব সহজে উঠে যাচ্ছিল। আপনাদের ভাইয়া লাউ খেতে খুবই পছন্দ করে, তাই আমরা বেশিরভাগ সময় লাউ সবজিটা বেশি কিনি। আর লাউটা যদি হয় চিংড়ি মাছ দিয়ে তাহলে তো কথাই নেই, এক কথায় অসাধারণ হয়। কারা কারা লাউ খেতে পছন্দ করেন? আর এই যে দেখতে পাচ্ছেন এখানে লাউদের মধ্যে কিছু বিচি ছিল, বিচিগুলো আমি ফেলে দিচ্ছিলাম। আসলে বিচিগুলো যদি বড় হয় তাহলে ফেলে দেই, আর ছোট হলে ফেলি না, ওগুলো এমনি সফট হয়ে যায়। আর শীতকালে তো লাউয়ের কোনো তুলনা হয় না। শীতের সময় লাউটা খুবই ভালো লাগে। চিংড়ি মাছ দিয়ে লাউ তরকারিটা আসলে খুবই অসাধারণ লাগে। আসলে আজকে একটু রিল্যাক্স লাগছিল, কারণ সংসারের অনেকটাই কাজ গুছিয়ে ফেলেছি নতুন বাসাতে এসে। আর এখন রান্না বান্নার কাজ চলছে, আর কিছু কাজ আছে সেটা বিকেলের জন্য রেখেছি, বিকেলে শেষ করে দিব। আগে রান্নার প্রসেসটা শেষ করে নিই। এই যে আমার লাউ কাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন লাউটা কেটে ফেলেছি। এখন আমি লাউটা রান্না করতে চলে যাব। এই যে আমি এখন লাউটা রান্না করে নিচ্ছিলাম। আসলে চিংড়ি মাছ দিয়ে আমি লাউটা রান্না করছি। আসলে আজকে 2 দিন এতই বিজি ছিলাম যে কোনো কিছুর দিকেই তাকাতে পারছি না, শুধু সংসারের গুছানো নিয়ে ব্যস্ত। আর এখানে আমি কিছু করলা কেটে নিয়েছি, এগুলা ভাজা করে নিব। কারা কারা করলা ভাজি পছন্দ করেন? আমি তো করলা ভাজি খুবই পছন্দ করি, তবে এভাবে ভাজা করলে আমার কাছে খুবই ভালো লাগে। কিন্তু অনেকে পানি দিয়ে ভাজা করে, ওই ভাজাটা আমার কাছে কিন্তু পছন্দ হয় না। আমার কাছে এইরকম ভাজাটাই ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন আমার লাউ তরকারিটা অলমোস্ট হয়ে গিয়েছে। এই যে দেখেন মাশাল্লাহ, কালারটা যেমন সুন্দর আসছে খেতেও তেমন সুস্বাদু হয়েছিল। আপনারা এইভাবে
চিংড়ি মাছ দিয়ে যারা লাউ খান তারা তো বলতেই পারবেন চিংড়ি মাছের লাউ অনেক মজা হয়। আসলে আমাদের মেয়েদের রান্না বান্না করতে করতে আর কিচেনে ঘুরতে ঘুরতেই দিনটা চলে যায়, কি বলেন আপুরা, তাই না? আর এদিকে আমি মাছ রান্না করেছি, দেখেন এই মাছটা আসলে খুবই মজাদার। কারা কারা এই মাছ পছন্দ করেন? আমার তো এই মাছটা খুবই ভালো লাগে। আর এই দেখেন আমার করলা ভাজিটা হয়ে গিয়েছে, খুবই সুন্দর লোভনীয়। গরম গরম ভাতের সাথে জাস্ট এই করলা ভাজিটা অসাধারণ লাগে। আজ এখন চলে আসছি দুপুরের লাঞ্চ করার জন্য। এই যে আমাদের দুপুরের লাঞ্চ রেডি। এই যে এখন সবাই মিলে দুপুরের লাঞ্চটা করে নিব। এই যে এগুলো হচ্ছে করলা ভাজি, দেখতে পাচ্ছেন খুব লোভনীয় হয়েছে। আর এটা হলো মাছ রান্নাটা, এগুলাকে আমরা লইট্টা মাছ বলি। কারা কারা এই মাছ পছন্দ করেন? আর এগুলা তো লাউ। আর এখানে গতকাল রাত্রে কিছু আলু ভর্তা ছিল, এগুলা সেই ভর্তাগুলা ফ্রিজে রেখেছিলাম। এই যে এখন লাঞ্চটা করে নিই। এই যে এখন বিকেলের সময় হয়ে গিয়েছে, প্রায় 4টার মতো বাজতেছে, তাই কিচেনে এসেছি চা করার জন্য। এখন চাটা করে নিব। এই যে আমার চাটা প্রায় হয়ে গিয়েছে, এখন আমি চাটা করে নিব। তাহলে চলেন চাটা করে নিই, আর আপনারা আমার সাথে থাকেন। এখন প্রায় বিকেল 4টা বাজতেছে, আপনাদের ভাইয়া ঘুমাচ্ছে। সে ঘুম থেকে ওঠার আগে আগে আমি চাটা করে নিব, দেন তারপর ওকে ঘুম থেকে ডাক দিয়ে নিয়ে আসবো। চিনির পরিমাণ এখন একটু কমই দিব, যদি মনে হয় চিনিটা একটু কম হয়েছে পরে আমি চিনিটা আবার অ্যাড করব। আসলে আমি সবসময় এভাবেই করি যে কোনো কাজ, এটা আপনারা হয়তো আমার আগের ভিডিওতে আপনারা দেখেছেন। এই যে আমি চাটা অলমোস্ট করে ফেলেছি, দেখেন। এই যে দেখেন আমার চাটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে, দেখেন চায়ের কালারটা খুবই সুন্দর হয়েছে। আমার চা করা শেষ, অলমোস্ট কমপ্লিট। আর এদিকে আমি চা খাওয়ার জন্য আমাদের কাপগুলা নিয়ে নিয়েছি। আর এখন আপনাদের ভাইয়া ঘুমাচ্ছে, ওকে ডাক দিয়ে উঠাবো চা খাওয়ার জন্য। প্রিয় আপু এবং ভাইয়ারা, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমার আজকের ভিডিও কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে আপনাদের ভাইয়াকে এখন আমি চাটা দিয়ে আসবো। যারা আমার ভিডিওতে এখনো পর্যন্ত লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আপনারা যদি কাজটা অলরেডি করে থাকেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।